কিশোরগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের আগমনকে কেন্দ্র করে একটি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। জালাল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, জালাল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শুভেচ্ছায় স্বাগতম। বিদ্যালয়ের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সরকারি শিক্ষক আতাউর রহমান বকুল একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দিতে নির্দেশ দেন শিক্ষার্থীদের। এ সময় সেখানে উপস্থিত বিএনপির কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের বিএনপি প্রার্থী নামে স্লোগান দিতে বলা হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা জালাল ভাইয়ের আগমন শুভেচ্ছা ও স্বাগতম, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, ভোট দেব কিসে ধানের শীষে সহ নানান স্লোগান দিতে দেখা যায়। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, শুভেচ্ছায় স্বাগতম, জালাল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম, জালাল ভাইয়ের আগমন দিব কিসে ধানের শীষে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন ভোট চাওয়ার জন্য আমাদের স্কুলে আসে, আমাদের কেউ তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। বিষয়টা হচ্ছে আমরা স্কুল তো বার্ষিক ক্রীড়ার জন্য প্রস্তুতি নিতেছি, এই মুহূর্তে সে ভোট খাওয়ার জন্য আইছে, আমরা কোনো দাওয়াত জানি নাই, আমিও নাই। আমি গেছি এক জায়গায়, শুনতে পারলাম যে উনি আইছে ছাত্রছাত্রীকে ভোট চাইছে, এই পর্যন্ত আমি জানি। এইগুলো ফুলা বান্ডা করাইছে, তুমি এটা কও মানে আছে না কিছু দলীয় অজুক এটাই করছে। তিনি আরো বলেন, এই সময় আমিও স্কুলে ছিলাম না, বাহিরে গিয়েছিলাম, এসে শুনি স্কুলে ছাত্রছাত্রীদের কাছে ভোট চাইছে।